আমি জেলার দায়িত্ব নেওয়ার পর ঠিক আন্দোলন সংগ্রাম যখন খুব পিক টাইম, হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলন, বারবার জেলে গিয়েছি, হামলা মামলা অত্যাচার নির্যাতন, বাড়িতে হামলা, শুধু আমি নয়, খায়ের ভুইয়া, নিজাম সাহেব, সাবু সাহেব সহ সবার উপরে, হাসিফ সাহেব সবার উপরে, আপনাদের উপরে। আমরা যত প্রতিবাদী হয়েছি ততবার গ্রেপ্তার হয়েছি। গ্রেপ্তারকে আমরা কখনো ভয় পাইনি, আমরা কখনো হাসিনার কাছে মাথা নত করি নাই। আবার শুধু এই পৌরসভায় না, আমার এই জেলায় বিশেষ করে চন্দ্রগঞ্জ ইউনিটের অনেক নেতাকর্মী গুমের শিকার, খুনের শিকার, রক্তাক্ত হয়েছে এই পৌরসভা, রক্তে রঞ্জিত করে দিয়েছে। তারপরও এলাকার মানুষকে আমরা কেউ কাউকে ছেড়ে যাই নাই এবং হাসিনার কাছে মাথা নত করি নাই। সন্ত্রাস, অত্যাচার, নির্যাতন, বরং 20 দলকে আমরা লক্ষ্মীপুরে চলেছি। আমার বাড়িতে হামলা হয়েছে, সৌমের বাড়িতে হামলা হয়েছে, তারপরও আমরা পালাই যাই নাই। বহু এসপির রক্তচক্ষু দেখেছি, বহু ডিসি রক্তচক্ষু দেখেছি। আর তার বাইরে গডফাদারের রক্তচক্ষু তো আমাদের কাছে খুব মাউলি সাধারণ ছিল, কিন্তু সবসময় বিভ্রান্তলি দেখিয়ে এই পৌরসভায়, এই জেলায় আমরা নেতৃত্ব দিয়েছি, মাথা নত করে আমরা নেতৃত্ব দিই নাই। কিন্তু প্রকৃত সংগঠন গড়ার ক্ষেত্রে যে ভূমিকাটা নেওয়া দরকার ছিল, সুযোগের অভাবে, আন্দোলনের কারণে সেটা করতে পারি নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 আগস্টের পর যখন তিনি মনে করলেন রাজনীতিতে এবং রাজনীতিবিদদের মধ্যে একটা গুণগত পরিবর্তন প্রয়োজন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা দরকার, আগামী যে নির্বাচন, আগামী দিনে যে চ্যালেঞ্জ দেশ গড়া, বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সবার যে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন, সেজন্য তিনি সংগঠন উপর জোর দিয়েছেন। আমাকে ডেকেছেন, খায়ের ভুইয়া সাহেবকে ডেকেছেন, নিজাম সাহেবকে ডেকেছেন, সাবু সাহেবকে ডেকেছেন, হাসিফ সাহেবকে ডেকেছেন, বিপি হারুন সাহেবকে ডেকেছেন, এবং আজকে আসতে পারে নাই, তার ঢাকায় জরুরি মিটিং আছে, মাহমুদুর রহমান শামীম, তিনি সাংগঠনিক সম্পাদক হিসাবে এই জেলায় এই বিভাগের দায়িত্ব পরিচালনা করছেন, এবং এই বিভাগের আরেকজন দায়িত্বপ্রাপ্ত লোক বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, সবার উপস্থিতিতে চেয়ারম্যান সাহেব আমাদের উপর একটু প্রেসার দিয়েছেন, চাপ সৃষ্টি করেছেন যে সামনের কঠিন চ্যালেঞ্জ উঠে আনতে হলে লক্ষ্মীপুরের মতো জায়গায় সংগঠন থাকবে না, সংগঠন দেরি হবে, এত সময় নেবেন, এটা আমি মানতে রাজি না। আমি চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথা বলছি, ওনার উপস্থিতিতে এই কথাগুলো হচ্ছিল যে একজন পার্টি যুগ্ম মহাসচিব একদম স্পষ্ট এইভাবে, একজন খায়ের ভুইয়া, একজন নিজাম সাহেব, এরা থাকতে লক্ষ্মীপুরের সংগঠন এই সময়টা পাওয়ার পরও নতুন ভাবে সম্মেলন হবে না, গণতান্ত্রিক কায়দায় হবে না, কাউন্সিলরদের মাধ্যমে হবে না, এটা আমি মানতে রাজি না। এবং ওনার সামনে আমরা কথা দিয়ে এসেছি যে 3 মাস, আপনি বলছেন হয়তো 3 মাসের জায়গায় 4 মাস লাগবে, না হায়েস্ট 5 মাস লাগবে। আজকে 4 মাস অতিবাহিত হয়েছে। এই 4 মাসে ওয়ার্ড শেষ করেছি, ইউনিয়ন শেষ করেছি, এখন এই 13 তারিখের ভিতরে সকল থানা, পৌর, উপজেলা ইউনিট শেষ হবে ইনশাল্লাহ।